এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শ্রীদেব শাস্ত্রীর গৃহ মন্দিরে। আজ মায়ের বাৎসরিক পুজো। প্রত্যেকবারের মতন এবারও কিন্তু হাজারো ভক্ত সমাগম হয়েছে। তাদের সবার সাথে কথা বলবো, আপনারা শুনবেন, আপনারা জানবেন। যদিও তার সম্বন্ধে কোনো কথাই অজানা নয়, তার সম্বন্ধে আমরা সবাই সব জানি যে শ্রীদেব শাস্ত্রী মানে যা বলে তাই হয়, আর তার কাছে আসা মানেই সমস্ত সমস্যার সমাধান হবেই হবে। আর সেই কারণেই কিন্তু দূর দূরান্ত থেকে হাজারো ভক্ত ছুটে আসেন তার কাছে। আর আজ এই পুণ্য দিনে এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি তার গৃহ মন্দিরে। শুনি ভক্তদের কথা, তার কেমন লাগে তাকে, সেই মানুষটিকে যার সদা হাস্যমুখটি দেখলেই সবসময় কিন্তু সমস্ত সমস্যার সমাধান যেন এক নিমেষেই হয়ে যায়। আর ঠিক সেটাই হচ্ছেন শ্রীদেব শাস্ত্রী। আসুন একটু কথা বলি ভক্তদের সঙ্গে। আপনারা দেখতেই পাচ্ছেন যে একজন ভক্ত, তিনি রীতিমতন কাজে ব্যস্ত। আজ মায়ের পুজো, আজ তো মায়ের বাৎসরিক পুজো শ্রীদেব শাস্ত্রীর গৃহ মন্দিরে। আসুন আমি তার সাথে একটু গল্প করি, ঠিক আছে? আপনার নাম? আমার নাম সারথী সামন্ত। আচ্ছা, কোথা থেকে আসছেন? বাগনান থেকে আসছি। বাগনান থেকে। আজকে এই মায়ের পুজোয় তো প্রত্যেক বছরই হয় এই বাৎসরিক পুজো, আপনি কি প্রত্যেকবার আসেন? না, আগের বছর এসেছিলাম, এবছর এসেছি। আচ্ছা, নিশ্চয়ই সমস্যা নিয়েই তার কাছে এসেছিলেন। আজকে কি সেই সমস্যার সমাধান? হ্যাঁ, আমার সমাধান হয়েছে। তাহলে এই যে কথাটা আমরা বলি ওনার সম্বন্ধে, টেলিভিশনেও বলি যে শ্রীদেব শাস্ত্রী যা বলেন সেটাই ফলে, সেটা কি একদম সত্যি? সত্যি, একদম সত্যি। আমার হয়েছে, ফলেছে। উনি যেটা বলেছেন আমার সেটা হয়েছে। সুতরাং বন্ধুরা বুঝতেই পারছেন এটা কিন্তু সুকল্পার বানানো কথা নয়। হ্যাঁ, এটা একেবারে একজন ভক্ত, তিনি কাজে ব্যস্ত মায়ের পুজোয়, তার কথা আমরা শুনলাম। আচ্ছা, আপনি তো উপকৃত, তা সত্ত্বেও কেন আসেন? আমার ওনাকে খুব ভালো লাগে, কথাবার্তা ওনা যেটা বলে সেটা আমি শুনি, তারপরে আমার ওটা ফলে। তারপরে যেটাই শরীরের দিক দিয়েই বলুন, এই ছেলে মেয়েরা রয়েছে, আমি ওনার কাছে আসি, জিজ্ঞাসা করি, যেটা বলে সেটা মানে মানে শুনলে আমার উপকার হয়। খুব সুন্দর একটা কথা বললেন, কিন্তু যেটা বলেন সেটা শুনলে উপকৃত হওয়া যায়। সত্যি সবাই উপকৃত হয়েছেন। তো সুতরাং বন্ধুরা বুঝতেই পারছেন, তাই জীবনে তো চলার পথে সমস্যা থাকবেই, সমস্যা থাকবেই, সমস্যা থাকতেই হবে। সমস্যা ছাড়া কিন্তু কোনো মানুষের জীবন হতেই পারে না। তাই সমস্যাগুলোকে কাটাতে কিন্তু আপনাকে আসতেই হবে শ্রীদেব শাস্ত্রীর কাছে। জয় মা! রাখিস তোমার শরণে।
কথা বলবো আরেকজন ভক্তের সঙ্গে। আপনার নাম? টুম্পা সামন্ত, টুম্পা সামন্ত। আপনি কোথা থেকে এসেছেন? বাগনান। বাগনান থেকে। একটু জোরে বলবেন। হ্যাঁ, কতদিন হলো এখানে আসছেন? 1 বছর। 1 বছর। কিভাবে ওনার পরিচয়টা পেলেন কিভাবে? আমার এক আত্মীয় এসেছিল, তার থেকে আমি মানে এখানে দাদার মানে এখানে যে বসে আমাদের বাগনানে বসে সেটা আমি জানতে পেরে দাদার কাছে এসেছিলাম। আত্মীয় এসেছিলেন, তারপর আপনি তার কাছ থেকে শুনে এখানে এলেন। তার মানে আপনার আত্মীয় উপকৃত হয়েছিলেন বলেই কি আপনাকে বললেন এবং আপনি এলেন শ্রীদেব শাস্ত্রীর কাছে? হ্যাঁ হ্যাঁ, সে যে এসেছিল তার মানে উপকার পেয়েছে বলে তার সূত্র ধরে আমি দাদার কাছে এসেছি। আচ্ছা, আত্মীয় তো উপকৃত হলেন শ্রীদেব শাস্ত্রীর কাছে এসে, আপনি কি উপকৃত? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো সেই জন্যেই আজকে বাৎসরিক পুজোয় মায়ের কাছে চলে এসেছেন এই পূর্ণ দিনে এখানে। এই পূর্ণ দিনে পূর্ণ সময়ে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শ্রীদেব শাস্ত্রীর গৃহমন্দিরে। আর আজ বাৎসরিক মায়ের পুজো, বহু ভক্ত সমাগম হয়েছেন। তার মধ্যে থেকে কয়েকজনকে বেছে নিয়েছি একটু তাদের সঙ্গে কথা বলবো বলে। আপনার নাম? রাখি ঘোষ, আপনি কোথা থেকে এসেছেন? হলদিয়া। হলদিয়া থেকে, তো অনেক দূর। আচ্ছা, এই মানুষটিকে চিনলেন কি করে? এই মানুষটার নাম জানলেন কি করে? আমি আমার হলদিয়ায় থাকি আমার স্বামীর কর্মসূত্রে, কিন্তু আমার এমনি বাড়ি হচ্ছে শেওড়াফুলি। হ্যাঁ, তো দাদা শেওড়াফুলিতে আমার দাদার কাছে বসতেন। সেই দাদার থেকে আমি জানতে পারি আসি। আমি 10 বছরের ওপর ওনার কাছে আসছি। 10 বছর ধরে যখন তার কাছে আসছেন, আমি এটুকু বলতে পারি মায়ের সামনে দাঁড়িয়ে, আপনি যে সমস্যা নিয়ে এসেছিলেন সেই সমস্যার সমাধান আপনার হয়ে গেছে সম্পূর্ণ। তারপরেও এই মানুষটার সান্নিধ্যে কেন আসেন বারবার ছুটে? একটা প্রশান্তি লাগে ওনার কাছে এসে দাঁড়িয়ে। কিছুই হয়তো অনেক সময় আমি এসেছি বিশেষ কিছু নেই, কিন্তু তবু যেন মনে হয় ওনার কাছে জানালে হয়তো বাকিটুকু আরেকটু ভালো থাকবো, সেই জন্যই আসি। আরও সমস্যা অনেক সময় হয়তো থাকেও না, তাও ওনার কাছে আমি আসি। মানে এটাই প্রমাণিত যে সান্নিধ্যে থাকলেও উপকৃত হওয়া যায়। একজন ভালো মানুষ, হ্যাঁ, একজন সাধক মানুষ, তার কাছে থাকলে, তার সান্নিধ্যে থাকলেও যেন মনে হয় সমস্যার সমাধান হয়। হ্যাঁ, একদম। একটা কথা, এই যে আমি অনেক সময় টেলিভিশনে ওনার সম্বন্ধে বলি, কথাটা যে বাড়ানো নয়, সেটা আমার বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে তার সান্নিধ্যে থাকলে, তার হাসি মুখ দেখলেই কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায়। এই যে মানুষটি আমার পাশে দাঁড়িয়ে সুদূর হলদিয়া থেকে এসেছেন, তিনি কি বললেন? যে না, আমার ভালো লাগে তার সান্নিধ্যে থাকলে, সমস্যা না থাকলেও আমি আসি যদি কিছু বাবার ভালো হয়। অনেক ধন্যবাদ আপনাকে। পেয়ে গেছি আরেকজন ভক্ত শিষ্যকে, কথা বলবো তার সঙ্গে। আপনার নাম? আলপনা চৌধুরী। কোথা থেকে এসেছেন? ডানকুনিতেই থাকি আমি। আচ্ছা, আপনি ডানকুনিতেই থাকেন, মানে এই গৃহমন্দিরের কাছাকাছি থাকেন। আপনি তো মহাপুণ্যবান যে এরকম একজন ব্যক্তিত্বের এত কাছাকাছি আপনি থাকতে পারেন। আচ্ছা, এবার কাজের কথায় আসি। কতদিন হলো তার কাছে আসছে? 2009 সাল থেকে আসি। 2009 সাল থেকে? তাহলে যে সমস্যা নিয়ে এসেছিলেন সে তো সমস্যার সমাধান হয়েই গেছে। তারপরেও একই প্রশ্নে যাব যে এই মানুষটির কাছেই কেন বারবার? আরও তো অনেকেই রয়েছেন। মেন্টাল সাপোর্ট পাওয়া যায় আর কি, মনটা ভালো হয়ে যায়। ধরুন অনেক সময় তো ছোটোখাটো সমস্যা মানুষের থাকে, সবসময় যে সমস্যা তো মানে সমস্যা সমাধানের জন্যই আসতে হবে সেটা নয়। হয়তো আসলাম, একটু ঠাকুরকে প্রণাম করলাম, ওনার সাথে একটু আলোচনা করলাম, অনেকটা মেন্টাল সাপোর্ট পাওয়া যায়, শান্তি পাওয়া যায় মনে আর কি। খুব সুন্দর বলেছেন। এইটাই হচ্ছে কথা, ঠাকুরের জায়গা। আর সত্যি কথা, একদম ভারী সুন্দর বলেছেন। সবসময় স্বার্থ নিয়ে আসতে হবে সেটাও না। আর আরেকটা কথা কি, আমরা সবাই কিন্তু বড্ড মানসিকভাবে ভেঙে পড়ছি। বিশেষ করে এই করোনার পর থেকে আমরা ভীষণভাবে মানসিকভাবে ভেঙে পড়েছি। খুব সুন্দরভাবে ইনি বললেন যে এই জায়গাটায়, মানে যে মুহূর্তে এখানে আমি দাঁড়িয়ে রয়েছি এখন, সেখানটা দাঁড়ালে অনেকটা মনের জোর পাওয়া যায়, মেন্টাল সাপোর্ট পাওয়া যায়। তো সুতরাং বন্ধুরা বুঝতেই তো পারছেন, আমার অনেক বন্ধু রয়েছেন যারা এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় আমার কথা শুনছেন। আমি তাকে একটা কথাই বলবো, আর নয়, এবার কিন্তু অবশ্যই আপনার আসার সময় হয়েছে শ্রীদেব শাস্ত্রীর কাছে।
এই পূর্ণ দিনে যেখানে আমরা সবাই জানি যে আজকে শ্রীদেব শাস্ত্রীর বাড়িতে তার গৃহমন্দিরে মায়ের পূজা অর্চনা চলছে, হোমযজ্ঞ চলছে, কিন্তু এই মুহূর্তে আমরা সকলে একসাথে আমরা দাঁড়িয়ে রয়েছি বাবা পঞ্চাননের মন্দিরে। কিন্তু কেন আজ তার গৃহমন্দিরে পুজো, এত ভক্ত সমাগম, তা সত্ত্বেও আমরা কেন এই বাবা পঞ্চাননের মন্দিরে রয়েছি, কেন সেখানে শ্রীদেব শাস্ত্রী পূজা অর্চনা করলেন, সেটাই জেনে নেব। আসুন। হ্যাঁ, নমস্কার। নমস্কার, হ্যাঁ, আপনার নাম? আমার নাম আশিস হুদুর। আচ্ছা, আমি একটু জানতে চাইবো যে আজ তো শ্রীদেব শাস্ত্রীর বাড়িতে গৃহমন্দিরে তার নিজস্ব সেখানে পুজো হচ্ছে, বহু ভক্ত সমাগম, কিন্তু তা সত্ত্বেও আমরা এখানে কেন? আসলে আমাদের এই যে মন্দির, আমাদের বন্দেরবিল গ্রামের বহু পুরনো মন্দির। আমাদের রেকর্ড অনুযায়ী এবছরের যে বাৎসরিক পুজো গেল গত 23শে বৈশাখ, সেই বৈশাখ মাসের যে পুজোটা আমরা এবার অনুষ্ঠিত করলাম, রেকর্ড অনুযায়ী এটা 132তম পুজো। এবং আমাদের এই গ্রামের যে কোনো অনুষ্ঠান, যে শুভ অনুষ্ঠান, যে কোনো কাজ করার আগে আমরা আমাদের এই বাবার মন্দিরে এসে পুজো দিয়ে তারপর অনুষ্ঠান শুরু করি। সেই কারণেই আজকে এইখানে আপনাদের আসা। মানে বাবা পঞ্চাননের মন্দিরে পুজো দিয়ে সমস্ত শুভ কাজ শুরু করেন এই গ্রামের সমস্ত মানুষ। আর শ্রীদেব শাস্ত্রী, তার সম্বন্ধে কি বলবেন? তিনি আমাদের এই গ্রামের এমন একজন ব্যক্তিত্ব, যিনি আমাদের এই গ্রামের গণ্ডি পেরিয়ে, পশ্চিমবঙ্গের গণ্ডি পেরিয়ে সারা দেশে আমাদের এই গ্রামকে তুলে ধরতে পেরেছেন। তাই আমরা গর্ববোধ করি যে উনি আমাদের এই গ্রামের একজন, এবং আমরা তাকে সব সময় পাই। যে কোনো অনুষ্ঠানে আমরা তাকে তার কাছে গেলে তিনি আমাদের যথাসাধ্য চেষ্টা করেন সহযোগিতা করার। তার জন্য আমরা ওনার কাছে চিরকৃতজ্ঞ। তাহলে বন্ধুরা, আবার সেই ঘুরে ফিরে সুকল্পা একই কথা বলবে, সেটা হচ্ছে যে শ্রীদেব শাস্ত্রী যে শুধুমাত্র মানুষের বড় বড় সমস্যার সমাধান করেন তা নয়, তিনি সব সময় মানুষের সঙ্গে, মানুষের সাথে, মানুষের পাশে। হ্যাঁ, তিনি শ্রী দেব শাস্ত্রী। জয় মা। দাদা, আপনার নাম? বিমান পাত্র, কোথা থেকে আসছেন? বন্দেরবিল। বন্দেরবিল থেকে। আচ্ছা, কেন আসেন এই মানুষটার কাছে? ভালো লাগে, আর বিভিন্ন রকম সমস্যা নিয়ে এসেছিলাম যাতে সলভ হয়, ওই সব কারণেই তা হচ্ছেও। অনেক দিন থেকেই আসছি, কিছু ইমপ্রুভ হয়েছে। কিন্তু এই মানুষটার সান্নিধ্যে থাকতে ভালোবাসেন। আমাদের সম্পর্কটা আলাদা আছে, হ্যাঁ, বহুদিনের সম্পর্ক, আর পাড়ার ভাই হিসেবে বলতে পারেন। তার মানে এই যে কথাটা আমরা বলি যে শ্রীদেব শাস্ত্রী যেটা বলেন সেটাই ফলে, কথাটা তাহলে একেবারেই সত্যি। পারফেক্ট।
তো সুতরাং বন্ধুরা, আবারও কিন্তু ঘুরে ফিরে আজকের এই পুণ্য দিনে বারবার একটা কথা প্রত্যেককে মনে করাচ্ছি, জীবনে চলার পথে সমস্যা থাকবেই, সমস্যার সমাধানের পথ দেখান শ্রীদেব শাস্ত্রী। কতদিন হলো শাস্ত্রীজির কাছে আসছো? 2 বছর। বছর হয়ে গেল আসছো। আমার একটু জানতে ইচ্ছে করছে, কেন আসো এই মানুষটার কাছে? মানুষটার কাছে আসার একটাই কারণ হচ্ছে মানে তার কথাতেই সমস্ত কাজ হয়ে যায়, মানে যে আদার্স আর কিছু যে করতে হয় সেটা আর লাগে না, মানে তার কথাই সমস্তটার মানে উপসংহার যেটা বলে, সব কিছুটা তিনি তার কথা দিয়েই মানুষকে মন জয় করে নেয়। অ্যাকচুয়ালি তাই। তোমার কি মনে হয় শুভজিৎ, তুমি এই যে তার হাতটি ধরলে, এই হাত আর ছাড়ছো না? না না, জীবনে শেষ দিন অবধি চাইবো এই মানুষটা যেন সবসময়তে যেন মানে ছাতার মতো মাথার উপর থাকে, এটাই সবসময় চাইবো স্যারের কাছে। বন্ধুরা, একটা কথা, একটু আগে একজন ভক্ত বললেন যে উনি হচ্ছেন বটগাছ, আর এক্ষুনি শুভজিৎ বলল উনি হচ্ছেন ছাতা। তো একটাও আমার কথা নয়, একটাও সুকল্পা অ্যাঙ্কারের কথা নয়, এটা সবটাই হচ্ছে আজ এই মুহূর্তে আসা সমস্ত ভক্ত শিষ্য ভক্তবৃন্দের কথা। সমস্যা নিয়ে ঘরে বসে থাকবেন না, একটাই রাস্তা, শ্রীদেব শাস্ত্রী। নমস্কার দাদা, আপনার নাম? দেবাশিস ঘোষ। দাদা কোথা থেকে আসছেন? আমি রিসরা বামননাড়ি। রিষড়া থেকে। কতদিন হলো শ্রীদেব শাস্ত্রীর কাছে আসছেন? আমি 8-10 বছর। 8-10 বছর হয়ে গেল। আপনি তো মানুষটিকে ভালোবাসেন, সেটা আমি বুঝতেই পারছি। সান্নিধ্য ছাড়ছেন না, এটা কি ঠিক? ঠিক ঠিক ঠিক। একদম, মানে যতদিন রয়েছেন মায়ের আশীর্বাদে এই মানুষটির হাত ছাড়বেন না, ছাড়া যাবেও নাই নাকি? ছাড়া যাবেও না। কেন ছাড়া যাবে না? আমার অনেক কাজ আছে, এই কারণেই ওনার কাছে আমাদের। মানে আপনি যে যে সমস্যা নিয়ে এসেছিলেন সেই সমস্ত সমস্যার সমাধান হয়েছে? সমাধান তো হয়েইছে অবশ্য, কম বেশি তো হবেই, নাহলে কি করে। তাহলে আগামী দিনেও তার কাছে। অনেক ধন্যবাদ। জয় মা, রাখিস তো মা, রাখিস তো মা, জয় মা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আজকের এই বিশেষ পুণ্য দিনে, এই পুণ্য মুহূর্তে শ্রীদেব শাস্ত্রীর গৃহমন্দিরে, যেখানে আজকে মায়ের পুজো চলছে এবং বহু ভক্ত সমাগম হয়েছে। আমরা সারাদিনই অনেক মানুষের সাথে কথা বলছি। এই মুহূর্তে আরেকজন ভক্তকে পেয়ে গেছি, যার সঙ্গে আসুন আপনাদের পরিচয় করিয়ে দিই। নমস্কার, আপনি কোথা থেকে আসছেন? আমি বর্ণনগর থেকে আসছি। আপনার নাম? জয়ন্তনাথ। আচ্ছা, কতদিন হলো দেবশাস্ত্রীর কাছে আসছেন? আমি বেশি দিন না, তাও ধরুন প্রায় 1 বছর হলো ওনার কাছে আমি গেছি এবং আমি খুব উপকৃত। মানে আমি অনেক জায়গায় গেছি যেখানে পয়সা ছাড়া অন্য কোনো কিছু কাজ হয় না। এই একমাত্র মানুষ দেখলাম, মায়ের সামনে বলছি, যে উনি পয়সার তো কথাই বলেন না, কি করে ভালো করতে হয় সেই রাস্তাটা দেখিয়ে দেয়। এবং আজকে আমার প্রায় ধরুন 6-7 মাস হলো ওনার রাস্তাতে চলে, কিন্তু আমি অনেকটা ভালো আছি। এবং প্রত্যেকটা সময় আমাকে বলে দেয় এইটা এই সময় করবেন, এই সময় এইটা করবেন। আজ পর্যন্ত একটা পয়সার কোনো দিন কথা হয়নি, যেটা কিনা ওনার মধ্যে সততার একটা বিশাল পরিচয় আছে। আমি মনে করি মায়ের প্রকৃত ভক্ত উনি, ওনার দ্বারাই কিন্তু সবাই আমরা উপকৃত। যার জন্য আজকে কিন্তু এই যে সমাগমটা দেখছেন না, এই সমাগমটা কিন্তু ওনার ভালোবাসা, মায়ের টান, মায়ের আশীর্বাদ, তার জন্য আমরা আজকে কিন্তু খুব ভালো আছি। আপনি উপকৃত, এটা আমরা শুনলাম, কিন্তু তা সত্ত্বেও আপনি যে এই মানুষটির সান্নিধ্য কখনোই ছাড়ছেন না, সেটা তো আপনার কথাই আমি বুঝতেই পারছি। না, ছাড়বো তো নাই, কারণ হচ্ছে ওনার কাছে পৌঁছাতে উনি একটা কথাই বলে, আমার কাছে আসতে গেলে সময় লাগবে, সময় মা যদি সময় না করে দেন আপনি আসতে পারবেন না। এবং এটা কোনো কারণবশত না, এটা
কাউকে বলেছিলাম আমি আমার প্রবলেমটা, ওনার মাধ্যমে আমি ওনার কাছে পৌঁছিয়েছি এবং আজকে উনি আমাকে গাইডলাইন করে দিচ্ছেন কিভাবে কি করতে হবে না করতে হবে। তাহলে এই যে এত মানুষ আজকে তো শুনছেন, তাছাড়াও টেলিভিশনের মাধ্যমেও বহু মানুষ শুনবেন, তাদের জন্য আপনি কি বলবেন? যে আমি এটাই বলবো যে আপনারা নিঃসন্দেহে আসতে পারেন এবং আপনাদের পয়সা নষ্ট হবে না, আগেই প্রথমেই বলি, যেটা কিনা উনি নিঃস্বার্থভাবে মানুষের পাশে থেকে আপনাদের উপকার করে যাচ্ছে এবং মায়ের আশীর্বাদ নিয়ে সেখানে আসুন, ভালো ফল পাবেন এবং আপনার জীবন আরও সামনের দিকে এগিয়ে যাবে। অনেক ধন্যবাদ, ভীষণ ভালো থাকুন বন্ধুরা। তাহলে আবার সেই এক কথা বলতেই হবে আমাকে, যে দেবশাস্ত্রী, শ্রী দেবশাস্ত্রী যেটা বলেন সেটাই ফল। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মায়ের ভোগ আসছে, মায়ের ভোগ নিয়ে আসছেন শ্রী দেবশাস্ত্রীর সহধর্মিণী। মায়ের ভোগ যাচ্ছে, আমি জায়গা করব। আপনার নাম? আমার নাম কৌশিক ভট্টাচার্য। আপনি কোথা থেকে এসেছেন? আমি হাওড়া আন্দুল থেকে আসছি। কতদিন হলো এই মানুষটির কাছে আসছেন আর কি করে এনার হদিশ পেয়েছিলেন একটু বলুন তো। অ্যাকচুয়ালি দাদার কাছে আসছি লাস্ট 3-4 বছর ধরে হলো আসছি। আমি প্রথম খবর পাই, যে কোনো মাধ্যম দিয়ে খবর পাই, আমি ঠিক এই মুহূর্তে বলতে পারছি না যে মানে কীভাবে সোর্স পেয়েছি, বাট প্রথম দিন আসার পরে উনি যেভাবে বলেছেন, মানে আমি লাস্ট 25-30 বছর যে কোনো কারণে, এটা আমার প্রফেশন না হলেও, বাট আমি প্রফেশনটাকে বিশ্বাস করি বা বিলিভ করি, হোয়াট এভার মেবি, বাট লাস্ট উনি যেভাবে বলেছেন আমার লাইফে এখনও মানে মিরাকুলাসভাবে প্রথম দিনই যে বলে দিয়েছেন, মানে আনবিলিভেবল। মানে এটাকে না আসলে বা কেউ যদি না আসে, এটা পরক সে জানতে পারবে না। একবার আসুক, দেখুক, না জানলে একবারই আসুক। মানে উনি ইভেন মানে আর কি বলার নেই, যেটা যিনি আসবেন বা যিনি দেখবেন, যদি মানে না পরখ করলে ব্যাপারটাকে যে চিনবে সেই কিনবে, এরকম একটা ব্যাপার। একদমই তাই। আর এবং আমি এসছি শুধু নয়, এবং আমি আমার ফ্যামিলিতে যারা অ্যাস্ট্রোলজি বিশ্বাস করতো না, বা আমার বাড়িতে এরকম আছে কি বন্ধুবান্ধব অ্যাস্ট্রোলজিটা ফেক বা 2 নম্বরই বা অ্যাস্ট্রোলজিটা হয় না বা এইসব হতে পারে না বা কোনো কাজ হয় না, তারাও আজকে পুরো ডগমেটিক ছিল, কি তারা মানে অ্যাস্ট্রোলজি সম্বন্ধে বিমুখ ছিল, তারাও আজকে ভক্ত। এবং আমার মিসেস পর্যন্ত ব্যাপারটা যে অ্যাস্ট্রোলজি বা আমার ছেলে, তারাও একদম পুরো দাদার অন্ধ ভক্ত হয়ে গেছে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। বন্ধুরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মানুষটি এখন আমাদের সঙ্গে কথা বলেন, এই প্রচণ্ড গরমে একেবারে ঘর্মাক্ত, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এসে গেছেন। আমি আমার ক্যামেরাম্যান ভাইকে বলবো একবার শুধু এই মুহূর্তে ভক্ত সমাগমটা দেখাবেন। নমস্কার, আপনার নাম? পূর্ণিমা সাধুকা। পূর্ণিমা সাধুকা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি পাঁচড়া থেকে। আমি ছেলে বলি, ও আমাকে মা বলে। আচ্ছা, মানে আপনি মা ছেলের সম্পর্ক আপনাদের। তো ছেলে মাকে বকে না মা ছেলেকে? আমি ছেলেকে বকি। ঠিক আছে, অল টাইম বকা খায়, ছেলে বকা খায় মায়ের কাছে। কিন্তু মা এই ছেলেকে ভালোবাসলো কিভাবে, কেন? এটা বলতে পারবো না, এটা মাই জানে, এখানে কিছু বলা যাবে না। এই ভালোবাসা কিভাবে হলো সেটা বলা যাবে না, কিন্তু এটা তো বলা যেতে পারে যে এই ছেলেটা কেমন। ছেলে আর এই যে আপনার ছেলের কাছে এত মানুষ এসেছে, হ্যাঁ এসেছে, ও
প্রকৃত বলেই এসেছি। সবাই মায়ের ওপর বিশ্বাস আছে, বিশ্বাস ভক্তি যার ভগবান তার, এটা সর্বশাস্ত্রেই কয়। কাজে ভক্তি থাকলে সব ঠিক আছে, ভক্তির জন্যই সবাই এর কাছে আসে। কিন্তু আমার তবুও অ্যাঙ্কার তো একটু তবু খোঁচাতে ইচ্ছে করছে যে মা ছেলের হদিশটা পেলো কি করে। এটা মাই করে দিয়েছে। তবু কিন্তু মা বলবেন না যে কি করে ছেলেকে খুঁজে পেলেন। যাই হোক, এটা মা ছেলের ব্যাপার, এর মধ্যে সুকল্পা না যাওয়াই ভালো। কিন্তু একটা কথা একটু বলে দিন, আপনার ছেলের কাছে সবাই কেন আসবে? ছেলের কাছে আসবে, ছেলের মাথার ওপর মায়ের আশীর্বাদের হাত আছে, তাই সবাই আসে। আর সবাই এসে সে উপকার পায়, সেই জন্যই আরও আসে। আর ছেলের মাথায় মায়ের হাত রয়েছে এবং সেই আশীর্বাদ সবার মধ্যে ছড়িয়ে পড়বে, তাই তো? এখানে আর একেবারেই সুকল্পার কথা খাটে না, সুকল্পার বলাও উচিত নয়। এ একেবারে মা ছেলের ভালোবাসার সম্পর্ক। বন্ধুদের কাছে আমার নতুন করে কিচ্ছু বলার নেই শ্রীদেব শাস্ত্রীর সঙ্গে। আপনার নাম? সুমন্ত চ্যাটার্জি। আপনি কোথা থেকে এসেছেন? আমি বালি থেকে এসেছি। কতদিন হলো এই মানুষটির কাছে আসছেন আর কেন এসেছেন? বছর 3 প্রায়। কেন এসেছি যদি বলতে হয় অনেক কথা বলতে হবে, সেই পরিসর এখানে নেই। তবে এইটুকু বলতে পারি, যে অবস্থাতে আমি এসেছিলাম দেবদার কাছে, সেখান থেকে কতটা যে চেঞ্জ করেছেন দেবদা। মা তো আছেনই, মায়ের আশীর্বাদই দেবদা আছেন এবং মায়ের আশীর্বাদ ওনার ওপরে রয়েছে। উনি ওনার দেখানো রাস্তাতে আমি হেঁটেছি এবং আজকে এই 3 বছরের মধ্যে কোথা থেকে কোথায় আমার চেঞ্জ হয়েছে সেটা আমি জানি, দাদা নিশ্চয়ই জানেন, দাদা তো সবটাই জানেন, আর মা তো অন্তর্জামী। সেই জন্যেই আসি। আমি শুধু নয়, আমার পুরো ফ্যামিলি আসেন, আমার মেয়ে, আমার ওয়াইফ, সবাই কিন্তু দাদার দ্বারা উপকৃত। আজকে তো আপনার মাধ্যমে বহু মানুষ দেখবে টেলিভিশনের পর্দায়, তাদের জন্য আপনি কি বলবেন? তাদের জন্য একটাই বলবো যে সব জ্যোতিষী বারবার, দেবশাস্ত্রী একবার। সুন্দরবন থেকে। হ্যাঁ, মায়ের টানে। না, আমি 1 বছর হলো আসছি। দাদার সঙ্গে পরিচয় অ্যাকচুয়ালি ফেসবুক থেকে। তারপরে আমার যা বিপদে, মানে দাদা যা আমাকে হেল্প করেছে, মায়ের আশীর্বাদে আমি খুব উপকৃত, যার জন্য তার টানে আমি বারবার মায়ের কাছে আসছি। সে তো নিশ্চয়ই। হ্যাঁ, 100%। হ্যাঁ, প্রীতম। আপনার নাম? অভয় শঙ্কর নন্দী। আপনি কোথা থেকে আসছেন? ব্যাঙ্গালোর। শাস্ত্রীদের সাথে আপনার কিভাবে আলাপ? শাস্ত্রীর সাথে কোনো কারণে ফার্স্ট আমার আলাপ হয়। কোথায় আলাপ হয়েছে? ওটা নিয়ার সারা পুলিশ চেম্বারে। কতদিন ধরে আপনি ওনার সাথে? নিয়ার অ্যাবাউট 12 ইয়ার্স। তো আপনি যে প্রবলেমের জন্য ওনার সাথে যোগাযোগ করেছিলেন, সেই প্রবলেমের কি সলিউশন হয়েছে? 80% still it is over only. Now something is there, then we have to recover slowly. We have to keep the mind. তো আজকে এখানে এসে কিরকম লাগছে, এত লোকজন, এরকম পুজো? গুড, ভালোই লাগছে।
কোথা থেকে এসেছেন? নমস্কার, আমি সোদপুর থেকে এসেছি। আপনার নাম? আমার নাম খোকন কর্মকার। আচ্ছা বেশ, সোদপুর থেকে এসে কতদিন হলো আসছেন শ্রীদেব শাস্ত্রীর কাছে? আমি প্রায় 3 মাস যাবত এসেছি। আচ্ছা, খুবই কম সময়। আচ্ছা, আমি এর আগে কি আমি সেটা জানতে চাই না, আমার জানার ইচ্ছা নেই। আমি এটুকু জানতে চাই যে আপনি সমস্যা নিয়েই এসেছেন, কি বুঝতে পারছেন একটু বলুন তো। সমস্যা তো অবশ্যই নিয়ে এসেছি, আমি বুঝতে পারছি বলতে এত মানুষ এত লোকজন সবাই আসছে, তো আমার সেই জায়গা থেকে বিশ্বাস উপর, কারণ এর আগে আমি অনেক জায়গায় গেছি কিন্তু আমার মনের ভিতর থেকে সেই ফিলিংসটা আসেনি যে ওনারা আমাকে পজিটিভ কিছু দেবে। তো এই ক্ষেত্রে দেখা গেছে আমার একটা মানে ফেথ এসছে যে উনি হয়তো আমার জীবনে আমার যে সমস্যাটা বর্তমানে ফেস করছি সেটা থেকে নির্মূল করতে পারে। তো সেই আশায় মায়ের আশীর্বাদ, সেই আশায় ভরসা নিয়ে আমি এসেছি। এবার দেখা যাক বাকিটা তার ইচ্ছা ও তার। জয় মা, রাখিস তো মা, রাখিস তো মা, জয় মা। দাঁড়িয়ে রয়েছি শ্রীদেব শাস্ত্রীর গৃহমন্দিরে, আর সেখানে মায়ের আরাধনা চলছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বহু ভক্ত শিষ্যের সমাগম রয়েছে, অনেকের সাথেই কথা হচ্ছে। আসুন আরেকজনকে বেছে নিয়েছি, তার সঙ্গে এবার একটু কথা বলে নিই। আপনার নাম? মল্লিকা হুদুক। কোথা থেকে আসছেন? আমার পাশেই বাড়ি। আচ্ছা, কাছাকাছিই থাকেন, তার মানে এই মানুষটিকে বহুদিন ধরেই তো চেনেন। আচ্ছা আচ্ছা, তো তাহলেও ভালোই হলো, একটু শুনি আপনার কাছ থেকে যে আপনি নিশ্চয়ই সমস্যা নিয়েই এসেছিলেন। 5 বছর? হ্যাঁ, আমি আমার হাজব্যান্ড দুজনেই আসছি। আচ্ছা, 5 বছর ধরে আসছেন, সমস্যা নিয়েই এসেছিলেন তার কাছে। সত্যি কথা, আমরা যেমন ডাক্তারবাবুর কাছে যাই অসুখ করলেই, তো এরকম মানুষের কাছে আমরা সমস্যা নিয়েই যাব। কি মনে হয় সমস্যার সমাধান হয়ে গেছে? হ্যাঁ অবশ্যই, দাদা যেটা বলেছে আমার সেটাই ফলেছে। একদম দর্শক বন্ধু, একজন দর্শক বন্ধু নয়, উনি একজন ভক্ত শিষ্য। তিনি কি বললেন? হ্যাঁ, দাদা যেটা বলেন সেটাই ফলে। তো সুকল্পার বাড়ানো কথা নয় এটা। আচ্ছা, কতদিন পর বুঝলেন যে আপনার সমস্যার সমাধান হয়ে গেছে? দাদা যেটাই বলেছিল যে না, এই সময়টা তোমার খারাপ সময়টা বেরোবে, খারাপ সময়টা তোমার পেরিয়ে তোমার একটা সময় আসবে যে এই সময়টা তোমার খুব ভালো কাটবে, সেটাই হয়েছে আমার। জয় মা, রাখিস তো মা, রাখিস তো মা, জয় মা। চলুন নিঃশ্বাস নিন, জোর করে নিন। নিঃশ্বাস নিতে কুঞ্জুসি করলে হবে না, দক্ষিণা দিতে কুঞ্জুসি, নিঃশ্বাস নিতে কুঞ্জুসি করলে হবে না। জোর করে, জোর করে ছাড়ুন, নিন, ছাড়ুন, নিন, ছাড়ুন। ওম ওম লক্ষ্মী গণেশায় নমঃ, ওম দেবদেবী ভো নমঃ, ওম তিরুপতি বালাজি নমঃ, ওম 33 কোটি দেবদেবী নমঃ, ওম গুরুদেব লালধারী রাজ রাজেন্দ্রাই নমঃ, ওম খুনি বয়মাতেই নমঃ, ওম চিড়িয়া বয়মাতেই নমঃ, ওম ইয়া বাবা মারোয়ারি ভূমেই নমঃ, ওম 33 কোটি দেবদেবী নমঃ, ওম মা কণ্ঠেশ্বরী নমঃ। আরেকবার নিঃশ্বাস নেবো জোর করে, চোখ বন্ধ, ছেড়ে দাও, নাও আরেকবার ছেড়ে দাও, আমার সঙ্গে বলো। মাতা প্রাণী বাসমি রে, মাতা তোরে লাগি দিলাম না, তুই নিয়ে নে মারে। জানে অনজানে মে কোই গুনাহ কিয়া हो तो हर गुनाह को क्षमा करना माँ। मागो तू ही इज्जत देने वाला, तू ही रोजी देने वाला, तू ही सब कुछ देने वाला माँ। আজকের এই বিশেষ পুণ্যদিনে শ্রীদেব শাস্ত্রীর গৃহমন্দিরে মায়ের বাৎসরিক পুজোয় আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বহু ভক্ত সমাগম হয়েছে। অনেকের সাথেই আমার কথা হলো। এখন এই মুহূর্তে যাদেরকে পেয়েছি তারা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুজনেই এসেছেন, তারা স্বামী স্ত্রী। একটু তাদের সাথে আমি কথা বলবো এবার। আপনার নাম?
আমার নাম অনির্বাণ চক্রবর্তী। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা এসেছি হাওড়া থেকে। হাওড়া থেকে এসেছেন। কতদিন হলো এখানে আসছেন? তা প্রায় 2011। 2011 থেকে আসছেন। যে সমস্যা নিয়ে এসেছিলেন আমি এটুকু বলতে পারি সেই সমস্যার সমাধান তো হয়েই গিয়েছে। সে তো হয়েছেই, নিশ্চয়ই। তারপরেও আজও কেন এই মানুষটির সান্নিধ্যে রয়েছেন? আমরা তো এই মানুষ উপকার পেয়েই তো ভুলে যাই মানুষকে, তারপরেও কেন এখনো এই মানুষটির সান্নিধ্যে আপনি রয়েছেন এবং আজকে সস্ত্রীক এসেছেন এখানে? অ্যাকচুয়ালি এটা একটা বট গাছের মতো, আমরা ওনার তলায় এসে ছাওয়া পেয়েছি, আমরা এসছি। উনি যতদিন ছাওয়ায় মেলে রাখবেন আমরা আসবো। বট গাছের ছায়া, তাহলে শ্রীদেব শাস্ত্রী বট গাছ, আর তার ছায়ায় এই এতজন মানুষ। সমস্যার সমাধান উনি তো যা বলেন সেটাই হয়, এই কথা তো প্রমাণিত। আপনি কি বলেন? ওনার প্রেডিকশনের বাইরে আমি দেখিনি, বা সচরাচর এমন কিছু উনি বলেননি যে হয়নি। উনি প্রেডিকশন যেটা বলেছেন তার বাইরে কিছু হয়নি। অনেক ধন্যবাদ। এবার একটু কথা বলবো ওনার ওয়াইফের সঙ্গে। হ্যাঁ, তোমার নাম? আমার নাম পায়েল চক্রবর্তী। পায়েল, কতদিন হলো এখানে আসছো? আমার বিয়ে হয়েছে 2 বছর হয়েছে, তো ওর সুবাদেই আমার এখানে আসা আর কি। মানে আমি পার্টিকুলারলি ওরমভাবে আমি চিনি না। মানে তোমার হাজবেন্ডের সাথেই তুমি এখানে আসছো। কেমন লাগে এই জায়গাটা একটু দর্শক বন্ধুদের বলো। আমার ভীষণ ভালো লাগে, কারণ এর আগের বারও এসেছিলাম। ভীষণই মানে এত শান্তি পেয়েছি, মানে ভগবানের কাছে এসে মানে আমার ভীষণই ভালো লেগেছে। নমঃ ওম নমঃ শিবায় নমঃ ওম দর্বং শিবায় নমঃ ওম হলিং বগলামুখী সর্বদুষ্টনাং বাচং মুখং পদং স্তম্ভয় জিহ্বাং কিলা কিলা বুদ্ধিম নাশয় হলিং ওম স্বাহা ওম হলিং বগলামুখী সর্বদুষ্টনাং বাচং মুখং পদং স্তম্ভয় জিহ্বাং কিলা কিলা বুদ্ধিম নাশয় হলিং ওম স্বাহা ওম হলিং বগলামুখী সর্বদুষ্টনাং বাচং মুখং পদং স্তম্ভয় জিহ্বাং কিলা কিলা বুদ্ধিম নাশয় হলিং ওম স্বাহা। খুঁজে পাচ্ছেন না? মন থেকে মা কণ্ঠেশ্বরীকে ডাকবেন। আপনার সঙ্গে হয়েছে? পেয়েছেন আপনি? বলুন কি পেয়েছেন? আমার ছেলের রক্ত হারিয়ে গেছিল। আপনার পরামর্শ মতোই সারা রাত একভাবে মাকে ডেকে সকাল 6টায় পেয়েছি। জয় মা! কোনোদিন আমের টুকরো আটকে গেছে বা মাংসের টুকরো আটকে গেছে জানো তো? জিপটা কিন্তু ওখানেই চলে যায়, মন যায় না, জিপ চলে যায়। ওরকম যদি নিজের লোক কেউ চুরি করে নিয়ে না, সে যদি ধরো সোনা চুরি করলো, গালিয়ে ফেললো, সেটা পাবেন না। যদি হারিয়ে যেয়ে থাকে, তুমি কোথাও রাখলে ভুলে গেছো, সত্যিকারের হারিয়ে যেয়ে থাকে, তাহলে মা কণ্ঠেশ্বরীর নাম নেবে, সৎভাবে সুন্দরভাবে নেবে, অবশ্যই ফেরত পাবে। ঠিক আছে? যে বাড়ি পুরো দখল হয়ে গেছিল আমার, সেই থেকে আমি এইভাবে বলেও যেমন বলেছে সেরকমভাবে করে আর সেই বাড়ি পেয়েও গেছি, নিজেরও হয়ে গেছে। জয় মা! আমি কথা বলতে আমার দলিলটা সব এসে গেছে, আমার একতলা হয়ে গেছে, এবার দোকান। আপনার পরামর্শ তো? জয় মা! এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শ্রীদেব শাস্ত্রীর গৃহমন্দিরে। আজ সেখানে বাৎসরিক মায়ের পূজা অর্চনা চলছে। প্রচুর ভক্তবৃন্দের ভিড়, প্রচুর ভক্ত শিষ্যের ভিড়। তারা পুজো করছেন, হোমযজ্ঞ আহুতি দিচ্ছেন এবং সবথেকে যেটা বড় কথা, আজকের দিনে সেখানে তারা প্রসাদ গ্রহণ করছেন হাজারো মানুষ। আমি অনেক কষ্ট করে আজকে এই ব্যস্ততম দিনে তাকে পেয়ে গিয়েছি আমাদের মধ্যে, শ্রী দেব শাস্ত্রী। একটু তার কাছ থেকে জেনে নেব যে আজকের এই বিশেষ দিনটায় তার কেমন লাগছে। একটাই প্রশ্ন রাখবো, আজকে আপনি ভীষণ ব্যস্ত, ভীষণ চাপের মধ্যে রয়েছেন, তবু বলবো যে আজকের এই বিশেষ দিনটায় এত আপনার সন্তান সন্ততি আপনার কাছে এসেছে,
কেমন লাগছে আপনার নিজের? প্রথম কথা বলি, যারা এসছে স্বতঃস্ফূর্তভাবে এসছে এবং মন থেকে এসছে, সবাইকে মা এবং আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আর সবাইকে বলি, একটু অপরের ভালো করো, নিজের ভালো অটোমেটিক হবে। একটু আগে একটা কথা বলছিলাম, কেউ যদি কিছু বলে একটু ঝুঁকে যাও, আবার যদি কিছু বলে আরেকটু ঝুঁকে যাও, তারপরে যদি কিছু বলে সরে আসো। অর্থাৎ এলাম খেলাম মারা গেলাম এই টেন্ডেন্সি ছেড়ে এলাম খেলাম কিছু করে গেলাম, ছাপ ছেড়ে গেলাম, দাগ কেটে গেলাম, এই টেন্ডেন্সি রাখতে হবে। অর্থাৎ পৃথিবীতে এসছি কিছু করে যেতে হবে, নিজের বোধ বুদ্ধিকে ডেভেলপ করতে হবে। কেউ বললো ওখানে গেলে ওটা হয়, কেউ বললো ওইখানে গেলে ওইটা হয়, এইসব বাদ দিয়ে নিজের বুদ্ধিকে ডেভেলপ করো এবং সঠিক সময়ে সঠিক জায়গায় আসো। অবশ্যই উন্নতি হবে, হস্যই পৃথিবীর কেউ আটকাতে পারবে না। কিন্তু তারও আগে কমন ম্যান মাইনাস কমন সেন্স ইজ ইকুয়াল টু অ্যাস্ট্রোলজি। সাধারণ লোক সাধারণভাবে ভাবে, তাই সাধারণ জায়গায় পৌঁছায়। একটু বোধ বুদ্ধিকে ডেভেলপ করতে হবে, আর বোধ বুদ্ধিকে ডেভেলপ করতে গেলে যে প্ল্যানেটটাকে ডেভেলপ করতে হবে সেটা হচ্ছে বুধ। বুধ হচ্ছে বোধ বুদ্ধি চেতনা, বীরনা পাগলখানা, ঘর সে ভাগ জানা, আকলা রায়না, জেলখানা, নেই তো পুলিশ থানা। বুধের দোষেই সব কিছু হয়। অর্থাৎ জীবনে বুধকে ডেভেলপ করো, বৃহস্পতি শনি রাহু সবাইকে কন্ট্রোল করে নিতে পারবে তুমি। অর্থাৎ নিজের বুদ্ধিকে ডেভেলপ করো, সঠিক সময়ে বুদ্ধি লাগাও। দেখো একটা কথা বলি, গাধাও পরিশ্রম করে, আবার ঘোড়াও পরিশ্রম করে, আবার সিংহও পরিশ্রম করে। সিংহকে কেউ জিজ্ঞেস করে না তুমি বনের রাজা কেন, ঠিক আছে? যার জন্য গাধার মতো পরিশ্রম করলে হবে না, বুদ্ধি লাগে, সঠিক সময়ে পরিশ্রম করো, আর সঠিক সময়ে নিজের ভাগ্যটাকে ডেভেলপ করো। জীবনে উন্নতি হবে, হস্যই পৃথিবী কেউ আটকাতে পারবে না। আরেকটি কথা, যিনি সব সময় তিনি এই কথাটা আমাদের বলে দেন, আমাদের মাথায় রাখা উচিত, যে পরশ্রী কাতরতা এইটা কিন্তু ছাড়তে হবে। ও ওটা করছে, সে সেটা করছে, আমি পারছি না, সব সময় শুধু অন্যের দিকে নজর, এটা কিন্তু তিনি সব সময় আমাদেরকে এটা ত্যাগ করতে বলেন, অর্থাৎ পরশ্রী কাতরতা। যাই হোক, আজকের এই বিশেষ দিনে তার হয়ে সবাইকে অনেক অভিনন্দন। संवरुणः शन्नो भवत्वर्यमा शन्न इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु मामवतु वक्तारम् ॐ शान्तिः शान्तिः शान्तिः